হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আরও একটা সুন্দর মিনি ব্লগ আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এঁচোড় আর কচু। তারাও অপেক্ষা করো, দেখাবো। এঁচোড়টা প্রথমে কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়, আর মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে নিয়েছি। আর এই হলো সেই কচু। তোমরা কারা কারা চিনতে পারছো বা খাও একটু কমেন্ট করে জানিও তো। অন্যদিকে আমি ঝটফট রান্নাবান্নাটা সারছি, কারণ খিদে পেয়ে গেছে। কারণ এঁচোড় দেখলেই আমার খিদে পেয়ে যায়, এত ভালোবাসি খেতে। বাটিতে তুলে নিয়ে আমি একটু চেখে দেখছিলাম যে মায়ের হাতের টেস্টের মতো টেস্টি রান্নাটা করতে পেরেছি কিনা। কিন্তু যাকে মায়ের হাতের রান্না তো সেটা আলাদা লেভেলই, সেটা আমরা হাজার রান্না করলেও মায়ের মতো পারবো না। যাকে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে এঁচোড়ের তরকারি নামিয়ে নিয়েছি, আর এই চলছে কচু কষানো। এই কচু দিয়ে মাছ করব ধনেপাতা দিয়ে। আমার তো অসম্ভব খেতে ভালো লাগে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কতটা পছন্দ করি। উফ বাবা, যাকে রান্নাটা শেষ হয়েছে, ঝটফট ভাত নিয়ে বসে গেছি, একটু খেয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো ঝটপট একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। ওই দেখো, বক বক করতে করতে আমার তো খাবার দাবার কমপ্লিট। তবে বন্ধুরা, আজ তবে আসি, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।